এই বড় হোটেলের গার্ডরা ওকে স্যালুট দিচ্ছে কেন? ওরা পাগল নাকি? নীল তাড়াতাড়ি ফিরে এলো আর গাড়ি চালাতে শুরু করলো। ঠিক তখনই অদ্রিতার ফোনে একটা মেসেজ এলো। সে দেখল আর রীতিমতো স্তব্ধ হয়ে গেল। ও মাই গড, মালহোত্রা ডিলটা মেনে নিয়েছে। অভিনন্দন আদ্রিতা, আমি তো জানতাম তোমার মতো একজন মেয়েকে মালহোত্রা কখনই না বলবে না। তুমি ব্যবসা আর অন্য বিষয়গুলো এত ভালো বোঝো। যথেষ্ট যথেষ্ট নাটক করো না মালহোত্রা, মানে মালহোত্রা স্যার, এত প্রশংসার দরকার নেই এখন। কিন্তু ও আমাকে এই ডিল দিল কিভাবে? মালহোত্রা তো আমাকে বের করে দিয়েছিল, এত সহজেও রাজি হয়ে গেল কিভাবে? হাই ম্যান, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? সব ঠিক আছে আদ্রিতা ম্যাম। আপনি আগে বলেননি যে আপনার গ্রুপ আর আপনার লোকজন এত বড় পর্যায়ের নয়, তাহলে আমি নিজেই এই ডিলটা আপনাকে এনে দিতাম। ঠিক আছে, এখন আপনার সিইওর সঙ্গে 5 মিনিট পর মিটিং আছে, প্লিজ আসুন। এই ভিডিও কলে কথা বলবেন চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও। এই তো আমার স্বামী নীল। ম্যাম, আপনি ঠিক আছেন তো? কি সব বাজে বাজে কথা বলছেন আপনি? মিস্টার মালহোত্রা, আমি পাগল না যে আমি আমার স্বামীকে চিনব না। আমি একদম সত্যি বলছি, এ আমার স্বামী নীল। ও আমার বাড়িতেই ঘর জামাই হয়ে থাকে। ম্যাম, দয়া করে কিছু বলার আগে একটু ভাবুন। দয়া করে এরকম কিছু বলবেন না। আপনি জানেন উনি কে? উনি আমাদের কোম্পানি সিইও। আপনার আমার মতো লোকেরা তো ওনার হয়ে কাজ করে। মিস্টার মালহোত্রা, আমি সত্যি বলছি, ও আমার স্বামী। জাস্ট শাট আপ আদ্রিতা। আমি সত্যি দুঃখিত স্যার, আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। কোনো অসুবিধা নেই মালহোত্রা, আমরা এই মিটিং পরে করব। অদ্রিতা পুরো সময় ভাবছিল কেন মিস্টার চৌধুরীর মুখ নীলের মতো দেখতে লাগছে, কিভাবে এটা সম্ভব। তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। নীল কি সত্যি মিস্টার চৌধুরী? এটা কিভাবে সম্ভব যে তুমি আমার কাছে সব লুকিয়ে রেখেছিলে? একই মুখ, একই চোখ। এখন কি নিজে নিজে কথা বলছো মিস আদ্রিতা? তুমি ঠিক আছো তো, নাকি ডাক্তার ডাকবো? আজ তোমার জন্য খুব অপমানিত হতে হলো। আমি শুধু মিস্টার চৌধুরীর সামনে একটু সন্দেহ করেছিলাম যে উনি তোমার সঙ্গে কোনো চুক্তি করবেন কিনা। এর মানে কি? এর মানে কি? মিস্টার চৌধুরীর মুখ দেখলেই হাজার হাজার মেয়ে পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আমার দোষ, এটা আমার ভুল। আমি তোমাকে এখানে মিটিংয়ের জন্য ডেকেছিলাম, এটাই আমার ভুল। এরকম মেয়েদের একটু সম্মান দিলেই মাথা ঘুরে যায়। আর এরকম মেয়েদের মানে কি? মানে সেই মেয়েরা যারা কোনো বড় কোম্পানি সিইওকে দেখেই বলে বসে উনিই আমার স্বামী, আর পরে যায় সম্পত্তির ভাগ চায়। তুমি আসলে ঘৃণ্য। যাও, তোমার সিইও আর তোমার কন্ট্রাক্ট নিয়ে সুখে থাকো। মা, নীল কোথায়? অদ্রিতা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছো। মম, নীল কোথায় বলো? ও নিশ্চয়ই রান্নাঘরে কোথাও বাসন মাজছে। কি হয়েছে? ও কিছু করেছে? আমি এক বিশাল ভুল করে ফেলেছি। ও আদ্রিতা, তুমি তো এত তাড়াতাড়ি এসেছো। আজ আমি তোমার আমার প্রশ্নের উত্তর দাও। তুমি তুমি এই মিস্টার চৌধুরী, তাই তো? এই লোকটাই তো আমি একটু আগে ভিডিও কলে দেখলাম। কে এই মিস্টার চৌধুরী? আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা, তুমি কি বলছো? আমার সামনে নাটক করো না, সত্যি বলো, তুমি কি মিস্টার চৌধুরী? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না আদ্রিতা। এত বড় বড় মিটিংয়ের সঙ্গে তোমার নাম জড়ালো কিভাবে? তাহলে তোমার মুখ ওই লোকটার মতো হুবহু কেন? দেখো আদ্রিতা, আমাকে এসব ব্যাপারে টেনো না। আমি সারা দিন বাসার কাজ করি, বাইরে গেলেও শুধু সবজি আনতে যাই। তুমি এমন সব অভিযোগ করছো,
অদ্রিতার নিজের বিশ্বাসে সন্দেহ শুরু হলো। অদ্রিতা ভাবল, দেখো ওর অবস্থা, এ কি করে হতে পারে মিস্টার চৌধুরী? কোনো দিক থেকেই তো মানায় না, আমরা সমান নই। আর নীল যদি এত ধনী হতো তাহলে সে আমার সঙ্গে এভাবে থাকতো কেন? অদ্রিতা নিজেই ভাবতে লাগলো, আমি বোধহয় বেশি চিন্তা করছি। তাই সে গেল এক গোয়েন্দার কাছে, আর সেখানেই ঘটল এমন কিছু যা সে কখনো কল্পনাও করেনি। আপনি আমার জীবনের 420তম মহিলা যিনি নিজের স্বামীর ওপর গোয়েন্দাগিরি করতে চান। তা তুমি তোমার স্বামীর ওপর গোয়েন্দাগিরি করাতে চাও কেন? আমি এসব বাজে কথা শুনতে আসিনি। তোমার কাজ হচ্ছে নজরদারি করা আর টাকা নেওয়া। আমি টাকা দিচ্ছি, তোমাকে যা করতে বলা হয়েছে সেটাই করো। এত কিছু জানার দরকার নেই তোমার। এটাও সত্যি, তুমি যতটুকু বলেছো আমি ততটুকুই করব। আমি কি আপনার স্বামীর ছবি দেখতে পারি? আমি নিশ্চিত এই ছবিটা আমার স্বামীর। গোয়েন্দা যখন নীলের ছবি দেখল তখন ওর গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন ভূত দেখেছে। তুমি এই লোকটার উপর নজরদারি করাতে চাও? হ্যাঁ। তুমি পাগল হয়ে গেছো নাকি? ভাষা সামলে কথা বলো। হ্যাঁ, এই লোকটারই উপর নজরদারি করাতে চাই। তুমি জানো না তুমি কাদের নিয়ে কথা বলছো? আমি তো মনে করি তুমি মিথ্যে বলছো। এই লোক তোমার স্বামী না। কি আজে বাজে কথা বলছো? অবশ্যই উনি আমার স্বামী। এখন সবাই ওরই কথাই বলছে। একটা কাজ করো, আমার অফিস ছেড়ে বেরিয়ে যাও। আমি এই কাজ করব না, আর করলে আমাকেই সমস্যায় পড়তে হবে। আর ওকে সবাই এত ভয় পাচ্ছে কেন? তুমি কি সত্যিই জানো না এই লোকটা কে? উনি একজন সাধারণ লোক না, উনি শহরের সবচেয়ে বড় মানুষ। গোয়েন্দা যখন আদ্রিতাকে আসল মানচিত্র দেখালো তখন আদ্রিতা যেন মাটির নিচে তলিয়ে গেল। গোয়েন্দা আদ্রিতাকে নীল সম্পর্কে কি বলেছিল? নীল কি সত্যিই সেই ব্যক্তি যার অ্যাকাউন্টে 2000 কোটি টাকা আছে?